নমস্কার দাদাভাই দিদির, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। যে বকুল কিচেনে হবে রুই মাছ সর্ষে দিয়ে পোস্ত। মাছটা আমি কালকে ভেজে রেখে দিয়েছিলাম রান্না করব বলে। সে মাছটাকে আমি আরেকটু ভেজে নেব। মাছটাকে আমি আরেকটু ভেজে নেব। তাহলে আমার ফ্রিজে ছিল মাছটা। আমার মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এরপরে দেবো আমি একটু জিরা ফোড়ন তেলের পরে। আমি এখানে মশলা নিয়েছি সাদা সর্ষা, কালো সর্ষা, যেটা কাঁচা লঙ্কার যে পাকাটা হয় সেই পাকাটা, আর সামান্য একটু আদা, পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন এরপরে আমি দিয়ে দেবো তেলের পরে। এখন এরপরে আমি দিয়ে দেবো কিছু একদম ছোটো ছোটো কেটেছি কাটা টমেটো কুচি। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছু কুসুম গরম জল। আমি এখন এর ভিতরে একটু হলুদ দিয়ে দেবো। আমি আগে হলুদটা দিতে আমি ভুলে গেছিলাম, যার জন্য পরে আমি হলুদটা দিয়ে দিলাম। আমি লবণটা যে সর্ষের ভিতরে যে মশলাটা বেটেছি তার ভিতরে আমি লবণটা দিয়েছি, যার জন্য এখানে আমি লবণটা দিইনি। যদি লাগে আমি দেখব, যদি লাগে তাহলে আমি পরে আবার লবণটা দেবো। এখন আমি লবণটা দেবো না, কারণ মশলার ভিতরে সর্ষে ছিল, তার ভিতরে আমি লবণটা দিয়েছি, অনেকটাই দিয়েছি। আমার এটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 5-7 মিনিট আমি জাল দিয়ে নেবো, একদম গা মাখা করবো। আমার রুই মাছটা দেখেন সর্ষে দিয়ে পোস্ত বাটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেবো। মাছটা দেখুন কত সুন্দর রান্না হয়েছে। এখানে যা যা দিয়েছি মশলা সেটা তো আমি বলেই দিয়েছি। আমার ভিডিওটা দেখুন, আমি যে রান্না করেছি আমি রান্না করে নামিয়ে নিয়েছি। আমার একটা কাঠের ট্রে, এরপর নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। এটা কিন্তু রুই মাছের, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা দয়া করে, তাতে আমি খুব খুশি হব।